হ্যালো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি আমার ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল রবিবার। আমরা আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম লোকনাথ মন্দির, লোকনাথ বাবার দর্শন করতে। মন্দিরটা ছিল কচুয়া, যেটা টাকি স্টেশন থেকে আমরা ট্রেনে করে কাঁকড়া মির্জানগর গেলাম। তারপরে সেখান থেকে টোটো নিয়ে পৌঁছে গিয়েছিলাম কচুয়াতে। পুজো হওয়ার পরে আমরা মন্দিরের আশেপাশটা ঘুরে দেখছিলাম। বেশ শান্ত পরিবেশটা ছিল, গরমে তবুও এত গাছপালা ছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা গেলাম একটু অনেক সকালে গিয়েছিলাম, কিছু খেয়ে যাওয়া হয়নি। মন্দিরের পুজো দিয়ে একটা দোকানে গিয়েছিলাম, লুচি আর তরকারি খেলাম। দেখো, একটা হনুমান কোথা থেকে এসেছে, গাছে ঠিক বসে আছে, আর একটা লোক হনুমানটাকে বিস্কুট খাওয়াচ্ছে। হনুমানটা কোনো গাছেই বসে আছে, যেহেতু তার হাতে অলরেডি দুটো খাবার আছে, সেটা খাবে, তারপরে লোকটার হাত থেকে খাবারটা নেবে। তো আমরা সে লুচি খেতে খেতে দেখছিলাম, আর সবাই বলছিল, আর যে যা পাচ্ছিল অনেকেই নিয়ে যাচ্ছিল খাওয়াতে। তারপরে ওখান থেকে আশেপাশে আরও দোকান যেগুলো ছিল সেগুলোতে ঘুরছিলাম, কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। তারপরে আশেপাশে আরও অনেক জায়গা ছিল, সেগুলোও ঘুরলাম। একটা আম গাছ আছে, পুরো গাছটাতে আম ভর্তি ছিল, মানে খোলা জায়গায় এত সুন্দর একটা আম গাছ, আর এত আম। এবছর সবাই বলছিল আম হয়নি, কিন্তু গাছটাতে দেখে মনে হচ্ছে না, এই গাছটাতে বেশ ভালোই আম হয়েছে। তারপর একটা আখের রস নিয়ে আসছিল একটা লোক, তো তাকে দাঁড় করিয়ে আমরা সবাই মিলে আখের রস খেলাম। আখের রস খাওয়ার পরে আমরা আবার কিছুটা এগিয়ে গেলাম। অনেক বড় এরিয়া নিয়ে অ্যাকচুয়ালি মন্দিরটা তৈরি করা, আর অনেকটা জায়গা জুড়ে ঘোরারও জায়গা রয়েছে। সাইডে একটা পুকুর আছে, পুকুরের পাশে বেশ সুন্দর করে ঘাটটাকে বাঁধানো, আর সাইডে অনেক গাছ লাগানো আছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো ওখান থেকে আমি আবার গেলাম আরেকটু এগিয়ে, একটু ভিতরের দিকে। দেখলাম আর একটা জায়গা আছে যেখানে অনেক আম গাছ আছে। আম গাছগুলোতে বেশ ভালোই আম হয়েছে, নিচে কিছু আম পড়েছিল, তো আমরা গিয়ে সেই আমগুলো কুড়াচ্ছিলাম, কুড়িয়ে আবার সেগুলো বাড়িতেও নিয়ে এসেছি। দেখো কত আম গাছ, আর জায়গাটা এত ঠান্ডা ছিল, এত গরমে এত আম গাছ, বেশ ছাওয়া ছিল জায়গাটাতে, আর গিয়েও ভালো লাগছিল। আমি তো আম কুড়াচ্ছিলামই, সাথে মা জেঠিমারও আম কুড়াচ্ছিল। সেগুলো আমরা আবার বাড়িতে নিয়ে এসেছি আমগুলোকে, যেহেতু আমি বলছিলাম না একটু আগে যে এবছর গাছে আম হয়নি খুব একটা, আর আমরা তো কচুয়াতে এসে লোকনাথ বাবার এখানে এসে দেখি ভালোই আম হয়েছে, তো পেয়েছি যতক্ষণ নিয়ে তো আসি বাড়ি। তো তারপর আমরা সবটা ঘোরার পরে আমরা আবার ঠাকুর দর্শন করে বাড়ির পথে রওনা দিলাম। আর বলতে ভুলে গেলাম, দুপুরবেলা আমরা ভোগও খেয়েছিলাম ঠাকুরের। তো ভোগে ছিল প্রথমে খিচুড়ি দিয়েছিল, তারপরে পোলাও, তারপরে আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি ছিল, আর পায়েস ছিল সাথে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত থাক। বাই বন্ধুরা, পরে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।